অধীনস্থদের প্রতি তোমরা খেয়াল রাখিও, চাকর বাকর অসহায় লোকদের সাথে খারাপ ব্যবহার করিও না। আমার নবী এই কথা বলে দুটো হাত আকাশে দিকে উঁচু করে আল্লাহুম্মা রফিকিল আলা, আল্লাহুম্মা রফিকিল আলা, আল্লাহুম্মা রফিকিল আলা শেষ করে আল্লাহু আকবার দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার নবীর ইন্তিকালের সংবাদ মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ে। এই সংবাদ যখন মুসলমান ওমরের কানে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কত মহব্বত ছিল, নবীজির ইন্তিকাল মেনে নিতে পারে না। বলে না না, আমার নবী মরে নাই, আমার নবী মরে নাই। যে বলবি নবী মরে গেছে, আমি তলোয়ার দিয়ে তার মাথা দেহ থেকে আলাদা করে ফেলবো। পাগলের মতো হয়ে গেছে। এক সাহাবী তো আল্লাহর কাছে বলে ফেলছে, আল্লাহ যেই নবীর ইন্তিকালের পর যে চক্ষু দিয়ে আমি নবীকে দেখেছি, ওই নবীর ইন্তিকালের পরে চোখ দিয়ে পৃথিবীর অন্য কিছু দেখতে চাই না। ও আল্লাহ, তুমি আমাকে অন্ধ বানায় দাও। নবীজির কি পরিমাণ মহব্বত, নবীজির কি পরিমাণ ভালোবাসা। আল্লাহু আকবার জোরে বলেন। ও মুসলমান, দিলটা নরম করে দাও। এই দুনিয়া থাকার জায়গা না, নবীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমিও থাকতে পারবো না। আল্লাহ পাক কত সুন্দর করে ডাক দিয়ে বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। আল্লাহু আকবার। আল্লাহ বলে, শোনো, কাফের মুশরিক বেঈমানদের জৌলুস ক্ষতি, কাফের মুশরিক বেঈমানদের যশ, কাফের মুশরিক বেঈমানদের খ্যাতি, কাফের মুশরিক বেঈমানদের উন্নত বাড়ি গাড়ি, কাফের মুশরিক বেঈমানদের দুনিয়ার লাইনে অগ্রগতি তোমাদেরকে যেন ধোকায় ফেলে না দেয়। কারণ দুনিয়ার যত সম্পদ আছে, সমস্ত সম্পদ হলো মাতা, মাতা খুবই সামান্য, তুচ্ছ, অলি, একেবারে কিছুই না। আমি আল্লাহর কাছে খুবই কম। আল্লাহর কাছে স্বর্ণের পাহাড়ের কোনো দাম নাই, আল্লাহর কাছে হীরার পর্বতের কোনো দাম নাই রে মুসলমান। আল্লাহর কাছে খনিজ সম্পদের কোনো দাম নাই। আল্লাহ বলেন, আমার কাছে দাম হলো নেকের আমল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, কাফের মুশরিক বেঈমানদের পথে চলিও না, কাফের মুশরিক বেঈমানদের রাস্তায় চলিও না। এই দুনিয়া জিন্দেগি খুবই ক্ষণস্থায়ী জিন্দেগি। কবি কত সুন্দর করে বলছেন, আলাইয়া সাকিনাল কসরিল মুআল্লা। এই দুনিয়ার বড় বড় প্রাসাদের মালিক, এই 10তলা 20তলা বিল্ডিং এর মালিক, আসলে এটা তোমার বাড়ি না, তোমার বাড়ি না। তোমার ইন্তেকালের পর তোমার লাশটাকে 5 মিনিটের জন্য ঘরে রাখবে না। তোমার আত্মীয় স্বজনরা বলবে, তাড়াতাড়ি করে তার লাশটা গ্যারেজে রেখে দাও, তাড়াতাড়ি করে তার বাড়ির লাশটা উঠানে রেখে দাও। ও মুসলমান, এই দুনিয়াটা থাকার জায়গা না, এই দুনিয়াতে আমরা থাকার জন্য আসি নাই। আল্লাহ পাক ডাকতে বলে, বান্দা লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম, তাকওয়ার জীবন যারা অর্জন করে, যারা দুনিয়াকে আল্লাহকে ভয় করে চলে। ও মুসলমান, আমরা ভয় করব কাকে? জোরে বলেন, আরো জোরে বলেন, ভয় করব কাকে? যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলে। ও মুসলমান, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। তাদের জন্য এমন জান্নাত আমি আল্লাহ তৈরি করে রাখছি, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে রে। ও জামশার মুসলমান, গভীর মনোযোগ দেন। দুনিয়ার মধ্যে যত উন্নত জিনিস হোক না কেন, একদিন সেটা ধ্বংস হয়ে যাবে, একদিন সেটা পুরাতন হয়ে যাবে। কিন্তু জান্নাতের কোন নিয়ামত পুরাতন হবে না, জান্নাতের কোন নিয়ামত নষ্ট হবে না। আল্লাহু আকবার জোরে বলেন। দুনিয়ার বাড়িতে আমি চিরস্থায়ী থাকতে পারবো না, কিন্তু জান্নাতের মধ্যে আমি চিরস্থায়ী থাকতে পারবো।
দুনিয়ার জীবনটা যদি একটু কষ্ট করে পরিচালনা করতে পারি, আল্লাহ হুকুমগুলো নবীর তরিকায় যদি আমরা মেনে নিতে পারি, ও মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ও পর্দার মাগো, পর্দা বিধানকে আমাকে মেনে নিতে হবে। দুনিয়ার জীবনটাকে যদি সুন্দর করে কাটাতে পারি, আল্লাহ বলে বান্দা, এই দুনিয়ার জীবনে তুমি যদি আব্দুলের পরিচয় দিতে পারো, ও মুসলমান, এই দুনিয়াতে আমরা থাকবো আব্দুলের মতো, গোলামের মতো। জোরে বলেন কার মতো? আরো জোরে বলেন। আমাদের পরিচয় হলো গোলাম। আমিও গোলাম, আপনিও গোলাম, নবীরাও গোলাম ছিলেন। কার গোলাম? শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন, কার গোলাম? আরো জোরে বলেন, কার গোলাম? আল্লাহ পাক নবীজির পরিচয় দিয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদি। আল্লাহ বলেন, আমার মুহাম্মদ হইল গোলাম, আমি আল্লাহর গোলাম। কালিমায়ে শাহাদাতের ভিতরে আমরা কি করি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্দুল মানে গোলাম। কার গোলাম? জোরে বলেন, আরো জোরে বলেন, কার গোলাম? আমরা যদি গোলামের পরিচয় দিতে পারি, আমরা যদি আব্দুল হই, আল্লাহ বলে বান্দা তুই গোলাম। এই দুনিয়াতে রাষ্ট্রপতি সেও গোলাম, শিল্পপতি সেও গোলাম, আলেম সেও গোলাম, খতিব সেও গোলাম, মানুষের পরিচয় দেয় সে গোলাম। এর সবচেয়ে বড় চাক্ষুষ প্রমাণ হলো মসজিদ। মসজিদের মধ্যে একজন প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রপতির প্রথম কাতারে দাঁড়ানোর যেমন অধিকার আছে, একজন ভ্যান চালকেরও সেই পরিমাণ অধিকার আছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দারে, 5 ওয়াক্ত নামাজের সময় তোমার নাক দিয়া, কপাল দিয়া জমিনের মধ্যে ঠেকাইয়া তুমি আমাকে স্বীকারোক্তি করো, তুমি গোলাম। দুনিয়াতে যদি গোলামের পরিচয় নিয়ে মরতে পারো, আল্লাহ বলে বান্দা তোর মরতে দেরি হবে, জান্নাতের মেহমান বানাতে দেরি করব না। আয়েশা আয়েশা রাতকে নিয়ে ইনসানিহি, आयशा आयशरत के लिए इंसान ही याद रखो, तो आपको है मेहमान ही। আল্লাহু আকবার বলেন। মুসলমান কবি কত সুন্দর করে বলেছে, আমরা এখানে সবাই কিন্তু গোলাম। গোলামের পরিচয় যদি আমরা দিতে পারি, আল্লাহ বলে মরতে দিলে হবে, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিব। আর যদি দুনিয়াতে গোলামের পরিচয় না দেই, দুনিয়াতে যদি মালিকের পরিচয় দিই, আমি মালিক, আমার ভিতরে অহংকার, আমার ভিতরে দম্ভ, আল্লাহর হুকুম মানি না, আল্লাহর হুকুম ভালো লাগে না, শয়তানের হুকুম ভালো লাগে। আল্লাহ বলে বান্দারে, দুনিয়ার জীবন কাটাই আসতে পারো, কবরের জীবন হবে তোমার অনেক কঠিন। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক ভাইরা, যুবকদেরকে অনুরোধ করে বলি, যুবক, এই নওজোয়ান দিয়েছে কে? যুবকরা আওয়াজ দাও। এই জওয়ানি দান করেছেন কে? আওয়াজ দেন। সুস্থতা দান করেছেন কে? আওয়াজ দেন। ও মুসলমান, এই মানিকগঞ্জের বড় মেডিকেলে দেখা যাবে, গিয়ে দেখা যাবে কত যুবক, আমার আপনার মতো যুবক হসপিটালে বেডে শুয়ে আছে। জোর বলেন ঠিক কি ঠিক না? কত যুবক কিডনি সমস্যা, কত যুবক লাংসের সমস্যা, কত যুবকে কত রকমের কঠিন সমস্যা হসপিটালে আছে না নাই? ও মুসলমান, কত যুবক তো মারা গেল রোড অ্যাক্সিডেন্ট করে। এরে আল্লাহর বান্দা, গভীর মনোযোগ দেন, দেখেন এক ফোঁটা চোখের পানি ফলাতে পারেন কিনা। ওরে আল্লাহর বান্দা, যুবক রে, গোটা পৃথিবী বিক্রি করো, যৌবন শেষ হয়ে গেলে আর নতুন করে কিনতে পাওয়া যাবে না। যাবে না? এক বৃদ্ধ লোক 4 রাস্তার মোড়ের মধ্যে কি যেন তালাশ করে। কিছু যুবক দেখে বৃদ্ধ লোকটা কি যেন তালাশ করে। যুবক ভাইরা ডাকতে বলে, চাচা কি তালাশ করে? বলে এমন জিনিস তালাশ করে যা তোমরা খুঁজে পাইবা না।
বলে না না, বলো রে, আমরা খুঁজে বের করে দিব চাচা। এবার চাচা চোখের পানি ফেলে দিয়ে বলে, আজ থেকে 15-20 বছর আগে আমি যখন জোয়ান ছিলাম 10 কিলোমিটার রাস্তা একা হেঁটে চলে গেছি। বাস, রানিং বাসের মধ্যে লাফ দিয়ে উঠে গেছি। কিন্তু এখন অবস্থা এমন, এখান থেকে বাড়ি 5 মিনিট লাগে, হেঁটে যেতে পারি না, দাঁড়ালে বসতে পারি না, বসলে দাঁড়াতে পারি না, অজু রাখতে পারি না, কিছুই ভালো লাগে না রে যুবক। আমি তো আমার নওজোয়ান তালাশ করতেছি। যুবকরা ডাক দিয়ে বলে, চাচা জোয়ানি আর ফিরে পাওয়া যাবে না, যতই তালাশ করে। জমানা বয়ে ঘালে বহতা নেই, জমানা বয়ে ঘালে বহতা নেই, গুজশ্তা জমানা ফের আতা নেই। জোয়ান ডাক দিয়ে বলে, চাচা জোয়ানি আর ফিরে আসবে না। এবার চাচা যুবকদেরকে পায়ে দিলে বলে, যুবক রে, আমি তো জোয়ানি হারাই ফেলছি, আর ফিরে পাবো না। তোদেরকে অনুরোধ করে বলি, যুবক তোরা তোদের জোয়ানিকে নষ্ট করিস না। ও যুবকরা সামনে আসো, তোমার পায়ে হাত রেখে বলি, যুবক কোন নেতার পিছনে, কোন মেয়ের পিছনে পড়ার জন্য আল্লাহ পাক নওজোয়ানি দেয় নাই, আল্লাহ জোয়ানি দিয়েছে নেক আমল করার জন্য, মসজিদে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। যুবক, যুবক, এই যুবক বয়স আল্লাহ পাক খেল তামাশা করার জন্য আল্লাহ দেয় নাই। যুবক রে, যৌবন বয়সে যদি নেক আমল করতে পারি গো, আল্লাহ নবী বলেন কিয়ামতের কঠিন মুহূর্তে আরশে আসিনে আল্লাহ ছায়া দান করবে। এই পর্দার মাগা আওয়াজ বন্ধ করি, আমার চোখ দিয়ে বলেন, শুনো রে মা, নবীজির কলিজার টুকরা কি নাম বলতে পারেন? কে বলতে পারেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কলিজার টুকরা। নবী বলেন, ফাতেমা আমার কলিজার টুকরা। কোথাও গেলে ফাতেমার সঙ্গে দেখা করে যাইতেন, কোথাও থেকে আসলে ফাতেমার সঙ্গে আগে দেখা করতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি ফাতেমার ঘরে গেলেন, দরজার মধ্যে করাঘাত করলেন, ফাতেমা দরজা খোলে না। নবী ডাক দিয়ে বলে, ও মা দরজা খোলো, আমি মুহাম্মদ। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না জড়িত কণ্ঠে আওয়াজ দেয়, হে আমার বাবা, আপনাকে আমি ঘরে ঢুকতে দিতে পারি না। কেন মা, কি অপরাধ করলাম? ফাতেমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতটুকুন কাপড় ঘরের ভিতরে নাই, যতটুকুন কাপড় আপনি আমাকে দেখতে পারেন। নবীজি বুঝতে পারছে আমার ফাতেমার তো এক জোড়া কাপড়, কাপড়টা ধুয়ে দিয়েছে, কাপড় ধুয়ে দিয়েছে, আমার ফাতেমা কি পরবে? কিছু নেকড়া দিয়ে কোনো মতো সতরটা ঢাকা আছে, আমার নবীজি বাহির থেকে চাদরটা দিয়ে দেয়, বলে ফাতেমা সতর ঢেকে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাপড় দিয়ে সতর ঢাকলেন, দরজা খুলে দিলেন, নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন। নবীজি ফাতেমাকে সালাম দিলেন, সালামের জবাব দিল। দেখে তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা শুকায় গেছে, চেহারাটা বলি। ডাক দিয়ে বলে, মাগো চেহারাটা তোমার খারাপ কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ে ফাতেমা আজকে 3 দিন যাবত কিছুই খায় না। নবীজি ডাক দিয়ে বলে, ফাতেমা কান্না করিও না, কান্না করিস না ফাতেমা, তোর বাবার পেটের দিকে তাকায়া দেখ, তোর এতিম বাবা আজকে 7 দিন যাবত না খাওয়া, কিছুই খায় না। ও ফাতেমা, দিনের জন্য কষ্ট
আমি নবীজি বলছি তার বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। এ পর্দার লাগাও, অনুরোধ করে বলি গো মা, ওই যে ফাতেমার এক জোড়া কাপড়, কিন্তু দুনিয়ার কেউ তার সতর দেখে নাই, কেউ তার চেহারা দেখে নাই। ও পর্দার বাবু, আজকে আমাদের কাপড়ের অভাব নাই, আজকে আমাদের বরকার অভাব নাই, এরপরও বেগানা পুরুষ আমাদের চেহারা দেখে কি দেখে না বলেন? জোরে বলেন। আপনাদের এলাকায় বুঝি দেখে না? ও মুসলমান, গভীর মনোযোগ দেন, পর্দার লাগাম। ওই যে ফাতেমা নবীজির কলিজার টুকরা, ওনার ইন্তেকালের পর ওনাকে যখন মাটিতে দাফন করা হচ্ছে, বুখারী শরীফের রওয়ায়াত, এক সাহাবী কবরকে লক্ষ্য করে বলে, ও কবর, বেয়াদবি করিস না রে কবর, তোমার মাঝে রাখা হচ্ছে নবীজির কলিজার টুকরা ফাতেমাকে, তোমার মাঝে রাখা হচ্ছে হাসান হোসেন জান্নাতের যুবকদের সর্দার জননী, ওনার মাকে কবর রাখা হচ্ছে আল্লাহর সিংহ আসাদুল্লাহিল গালিব আলী কাররামাল্লাহু ওয়াজহুর স্ত্রীকে রাখা হচ্ছে। বেয়াদবি করিস না। কবর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার জবানটা খুলে দিন। কবরকে আল্লাহ জবান খুলে দিলেন। এবার কবর মানুষের ভাষায় বলে, ও মুসলমান, গভীর মনোযোগ দে। কবর ডাক দিয়া বলে, কে নবীজির কলিজার টুকরা আমি চিনি না, কে হাসান হোসেনের মা আমি চিনি না, কে গো আলীর স্ত্রী আমি চিনি না, আমি কবর চিনি নেক আমল নিয়া আমার কবরে যে আসতে পারবে, আমি তার জন্য জান্নাতের বাগান। আর সে কিনা আমার কবরে নেক আমল নিয়ে আসবে না, আমি তার জন্য হয়ে যাবো জাহান্নামের টুকরা। আর মুসলমান, আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। ومسلمان حشر ميدر الله بل وصيب الذين كفروا কাফের মুশরিক বেঈমানদেরকে, ও মুসলমান নাস্তিক আর মুরতাদ মুশরিকদেরকে জাহান্নামের ফেরেশতারা ধাক্কাইয়া ধাক্কাইয়া ওই জাহান্নামের মধ্যে ফেলে দিবে। জাহান্নাম কেমন হবে আল্লাহ বলেন? জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনকে আল্লাহ তাপ বিশিষ্ট করবে। এরপর আরো 1000 বছর জ্বালাইয়া জাহান্নামকে আরো বেশি তাপ বিশিষ্ট করবেন। এরপর আরো 1000 বছর জ্বালাইবেন। 3000 বছর জ্বালাইয়া চূড়ান্ত পর্যায়ে তাপ বিশিষ্ট করিয়া এরপর আল্লাহ জাহান্নামের মুখটা বন্ধ করে দিবে। ও মুসলমান, জাহান্নামে যখন ফালানো হবে জাহান্নামের মুখটা খুলিয়া দিবে, আর জাহান্নামের দারোয়ান ডাক দিয়ে বলবে, জাহান্নামের দারোয়ান মালিক ডাক দিয়ে বলবে, ও হতভাগার দল, ও নাফরমানির দল, তোদের কাছে কি নবীরা আসে নাই? তোদের কাছে কি উলামায়ে কেরাম আসে নাই? তোদের কাছে কি মসজিদের ইমাম খতিবরা বয়ান করে নাই সুদ হারাম? তোদের কাছে কি ইমাম খতিব বয়ান করে নাই পর্দা করা ফরজ, মিথ্যা বলা হারাম? কেন আজকে তুমি মিথ্যা কথা বলে জাহান্নামের আসামি হয়ে গেলা? কেন আজকে তুমি সুদের খাতায় নামটা দেখাইয়া জাহান্নামের আসামি হয়ে গেল?
ও মুসলমান, জাহান্নামের আযাব এত কঠিন। আল্লাহ বলেন কুল্লামা নাবিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলেন জাহান্নামের আযাব এত কঠিন, দুনিয়াতে মানুষ শাস্তি পাইতে পারে, এক সময় মরণ হয়, কিন্তু জাহান্নামের আযাব এত কঠিন। আল্লাহ বলে একদিক থেকে পূর্বে, আরেক দিক থেকে নতুন চামড়া গজাবে। এর মুসলমান, দুনিয়ার জীবন আসল জীবন না, দুনিয়ার জীবন আসল জীবন না রে মুসলমান। আজকে কবরস্থানে, জামসার কবরস্থানে যারা শুয়ে আছে, একদিন তারাও এই দুনিয়ার বুকে বড় বাহাদুরি করেছে, তারাও এক সময় বড় নেতা ছিল, বড় সরদার ছিল, বড় জমিদার ছিল, বড় টাকাওয়ালা ছিল। ও মুসলমান, আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। আজকে আমরা যারা আছি, আমরাও থাকবো না, কবরের বাসিন্দা হয়ে যেতে হবে। এ মুসলমানের জন্য দিলটাকে নরম করে দেন, শয়তানের ধোঁকায় পড়িও না রে যুবক। ও পরদালের মাগো, অনুরোধ করে বলে যাই গো মা, কখন যেন মালিক ডাক দিয়া দেয়, কখন যেন মালিক ডাক দিয়া দেয়। শয়তানের ধোঁকায় পড়া যাবে না। আজকের এই মাহফিল থেকে পাক্কা ইরাদা করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো, দাড়ির মধ্যে আর খুর লাগাবো না, নবীকে আর কষ্ট দিব না, সুদের খাতায় নাম লেখাইব না, নবীর সুন্নত তরিকায় চলবো। আল্লাহ দুনিয়ার জীবনটাকে সুন্দর করে দিবে, আর মৃত্যুর পরে জান্নাত দিবে। নিয়ত আছে কার? দুটো হাত ধরে মালিককে দেখায়, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, তাকায়া দেখে এই কবরস্থানের মাঠের ভিতরে, এখানে আমাকে আপনি আল্লাহ সবাইকে, আপনার বান্দাদেরকে এখানে আসতেই হবে। আল্লাহ রব্বুল আলামিন, আপনার বান্দারা দুটো হাত ধরে সিলিন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে, আর গুনাহ করব না, নবীর সুন্নতের মধ্যে আর আঘাত দিবে না, মা বাবার সঙ্গে বেয়াদবি করবে না। আয় আল্লাহ, আমাদেরকে কবুল করে, জোরে জোরে বলেন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ বাজার, আপনারা অল্প সংখ্যক লোক এখানে আছে, মা বোনরা আছে প্রায় আরো 3 জন, আলহামদুলিল্লাহ। কিন্তু যে কজনই ছিলেন মনোযোগ দিয়ে বয়ান শুনছেন, আলহামদুলিল্লাহ। হাজার হাজার লোক হবে, এটা কোনো মাহফিলে কামিয়াবি না। যে কজন ছিলেন মনোযোগ দিয়ে বয়ান শুনছেন, আল্লাহর কাছে এটাই পছন্দ, আলহামদুলিল্লাহ। এই যে কবরস্থান, এখানে আপনার যারা এলাকার বাসিন্দা আছে, আমাদের এখানে শুইতেই হোক, ঠিক খেলা ধরে বলে, এটা আমাদের আসল জায়গা। এই জন্য কবরস্থানে অনেক কাজ থাকে, অনেক জরুরি কাজ থাকে, এবং কবরস্থানের উন্নয়নমূলক কাজের জন্য কোরআন শরীফ 30 পারা, কোরআন শরীফ কয়বার বলেন দেখি, জোরে বলেন কয়বার, জোরে বলেন। কোরআন শব্দটা বলেন, কোরআন, কোরআন শব্দটা যে বলেন তার আমল নামে 50টা লিখে লিখে আল্লাহু আকবার বলেন, 5টা অক্ষর আছে। এই কোরআনে 30 পারা বরকতে কোরআন আপনার জন্য সুপারিশ করেন। 1 নম্বর পারার বরকতে এই কবরস্থানের উন্নয়নের 1000 টাকা দিবেন, কে আছেন দেখি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। কি নাম বলা যাবে? এই আশাদার ভাই নাম বলেন, 1000 টাকা দিবেন। আচ্ছা, এটা বলবো ইনশাআল্লাহ। মোহাম্মদ আখতার হোসেন ওরফে ময়ূর ব্যাপারী, 2 ছেলে, দক্ষিণ আফ্রিকা প্রবাসী, মোহাম্মদ রিপন হোসেন, মোহাম্মদ রুকন হোসেন, তাদের মা বাবা এবং দাদা দাদির জন্য দোয়া আহ্বান। উনি 10,000 টাকা কবরস্থান উন্নয়নের জন্য দিয়েছে, আলহামদুলিল্লাহ। কি নাম, তাদের নাম কি? হ্যাঁ, আসলে 1000 টাকা কোরআন সুপারিশ করেন। 1 নম্বর কে? এটা না, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। বাজারের নাম কি? ময়ূর ব্যাপারী। ওই যে যেটা বললাম, এই নম্বর দিয়েছে না। আয় আল্লাহ, ময়ূর ব্যাপারীকে কবুল করেন, জোরে বলেন আমিন। গানকারীর গোষ্ঠী গাতির গামেলে যত মানুষ কবরে, আল্লাহ আযাব দিও না, জোরে জোরে বলেন আমিন। এই যে মাইকের আওয়াজ দেখার মতো বসতেছে, মাহফিল শুনেন না, ভালো কথা, দোয়া আয়েশা বলেন,
আল্লাহ মাফ করে দেবো ইনশাআল্লাহ। দোয়া এসে করেন, দোয়া এখনই দোয়া হয়ে যাবে। যারা যেখানে আসেন প্যান্ডেলে আসেন, আল্লাহ এই উসিলা মাফ করে দেবে। এই 2 নম্বর কে? 2 নম্বর কে? 2 নম্বর ডাক্তার হালিম ভাই, কবরস্থান উন্নয়নের জন্য আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। 3 নম্বর কে আছে বাবা? 1,000 টাকা কোরআনে সুপারিশ করেন। আসলে 1 নম্বর, 2 নম্বর আছে, 3 নম্বর কে আছে? টাকা নিয়ে কিন্তু গোরস্থানে যাওয়া যাবে, যাওয়া যাবে। যত বড় কোটিপতি মারা যায়, টাকা নিয়ে যেতে পারবো বাজার? কথা পায় না। কাপড়ে কাপড়গুলো পকেট আছে, জোরে বলেন না কেন? তো টাকা নিয়ে যাওয়া যাবে না। এই জন্য 3 নম্বর কি আছে দেখি ইনশাআল্লাহ। এই কবরস্থান উন্নয়নের জন্য, সমাজ কল্যাণের জন্য কে আছেন? 1,000 টাকা দেবে। কেউ নাই? অনেক মা বোনরা আছেন মাশাআল্লাহ, অনেক মা বোনরা আছেন। মা বোনদের কাছে অনেক টাকা পয়সা আছে। কবরস্থান উন্নয়নের জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হাসর হবে, সেই ভালোবাসা নিয়ে, সেই আশা নিয়ে 3 নম্বর কি আছে দেখি 1,000 টাকা দেবেন। কেউ নাই? কি নাম বাবা? কি নাম? আশুক আলী ভাই। 3 নম্বর 1,000 টাকা আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। দান করিলে বল কমে না, দান করিলে বল কমে না, নেকের পাল্লা হয় ভারী। কথা বলে ঠিক কিনা? জোরে বলে। নদীরে কুল ভাঙে অকুল ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা? কে আসলে 4 নম্বর 1,000 টাকা দিবেন? কোটি টাকার মালিক আল্লাহ বানায় দিবেন, কোটি টাকার মালিক। ওই আশা কে আছে? অনেক যুবক ভাইরা আছে, মা বোনরা যারা আছে নামটা পৌঁছায় দেয়, মা বোনদের নামগুলো পৌঁছায় দেয়। 1,000 টাকা চাইছি, বাড়িতে গেলে বাসায় গেলে স্ত্রী বকা দিবে। আল্লাহর রহমতে সুন্দরভাবে আজকের দিনের জন্য আমরা শেষ করতে যাচ্ছি। আপনারা যারা এখানে ধৈর্য সহকারে বসে এতক্ষণ এই দিনই আলোচনা শুনলেন, এখন হুজুর আমাদের জন্য, কবরবাসী যারা এখানে আছে তাদের জন্য, সকলের জন্য, আমাদের উত্তর জনসা গ্রামবাসীর জন্য তথা সকল মুসলিম জাহানের জন্য হুজুর দোয়া করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে দেখেন আমরা এখানে, আপনারা যারা এই যে 100, 200, 5,000, 10,000 যে টাকাগুলি আমরা পাইলাম, এই আপনাদের এই সহযোগিতার জন্যই আমরা প্রতি বছর এরকম একটা বড় মাহফিল আমরা করতে পারি। আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, অর্থনৈতিক সহযোগিতা, বুদ্ধি পরামর্শ এগুলি থাকে বলেই আমরা যারা একটু কম বয়সে আছে তাদের উৎসাহ থাকে, আবার আমরা এটা করতে পারি। প্রতি বছরই এরকম করবেন। আমাদের আগামীকালকে এখানে এরকমই মাহফিল, আগামীকালকে এখানে প্রধান অতিথি হিসেবে যিনি থাকবেন কালকে, আপনারা সকলে চিনেন, আপনাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ, মুরব্বীও বটে, সাবেক এমপি আমাদের SM আব্দুল মান্নান সাহেব, এবং আমাদের এখানে যে আকর্ষণীয় এবং প্রধান বক্তা হিসেবে থাকবেন কারি নুরুল ইসলাম বিক্রমপুরী। আপনারা সকলেই ফেসবুক, ইউটিউবে দেখেন, উনি অত্যন্ত শিশু বক্তা হিসেবে এখনো সারা বাংলাদেশ অত্যন্ত আলোড়ন সৃষ্টি করছেন। উনি কালকে আমাদের এখানে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আপনারা সকলেই আগামীকালকে আজকের মতো সবাই আসবেন। আমার মা বোনরা যারা ভিতরে আছেন, এইখানে যে মানুষ আছে তার 3 গুণ 4 গুণ মহিলা আমাদের বাড়িতে হয়েছে। এত মানুষ এই কষ্ট করে যারা আসেন, আপনাদেরকে সকলকে আমাদের এই কবরস্থানের কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য আমরা দোয়া করি। এখন হুজুর আমাদের জন্য দোয়া করে দিবেন। تبارك يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا إله العالمين يا أرحم الراحمين يا الله উত্তর
জামশা কবরস্থানের বাসীদের জন্য, কবরবাসীদের জন্য আল্লাহ এত সুন্দর মাহফিলের ইসালের সওয়াবের ব্যবস্থা করা হয়েছে। জানা নাই মালিক, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি দাদা নাই, কার জানি দাদি নাই, কার জানি নানা নাই, নানি নাই, শ্বশুর শাশুড়ি নাই, কার কোন আত্মীয় স্বজন এই কবরস্থানে শুয়ে আছে। ওই কবরবাসী ডাক দিয়ে বলে, ও সন্তান, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া কর। আয় আল্লাহ, আমরা গুনাহগার, গুনাহের বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি। ও মালিক, দয়া করে মায়া করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের প্রতি রহম করেন আল্লাহ। আয় আল্লাহ, যারা এত সুন্দর করে এত সুন্দর আয়োজন করলো, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, শক্তি দিয়ে, আয় আল্লাহ, বিশেষ করে মফিজুল ভাই, মনে হয় তার কয়েকদিন রাত্রিবেলা ঠিক মতো ঘুমও এই মাহফিলের জন্য হয় নাই। আয় আল্লাহ, অনেক ওলামায়ে কেরাম, আশেপাশে ইমাম সাহেবগণ অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর জান্নাতের বাগান যারা সাজাইল, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, শক্তি দিয়ে, আয় আল্লাহ, সকলের শ্রমকে মেহেরবানি করে কবুল করে নেন। আয় আল্লাহ, বিশেষ করে আল্লাহ, যারা মাহফিল শুনতে আসে গভীর রজনী পর্যন্ত ঠান্ডার মধ্যে যারা বসা আছে, অনেক মা বোনেরা হাতের কাজ ফেলে দিয়ে মাহফিল শোনার জন্য চলে আসছে, এই মা বোনদেরকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হাসর করিয়া দিয়ে, আয় আল্লাহ, যুবক বাবাজিরা, আয় আল্লাহ, বৃদ্ধ বাবাজিরা, আয় আল্লাহ, এদেরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হাসর করিয়া দিয়ে, যারা অন্ধকার কবরের বাসিন্দা, এই জামশার কবরের বাসিন্দা সহ যত মানুষ কবরের বাসিন্দা, সকলের কবর আযাবগুলো মাফ করে দেন আল্লাহ। বিশেষ করে উত্তর জামশার কবর বাসিন্দাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ, আমাদের কবরে সামানা গোছানোর তৌফিক দান করেন আল্লাহ। ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন, চাকরিজীবীদের ইনকামের মধ্যে আল্লাহ উন্নতি বানায়া দেন। অসুস্থ ভাই বোনদেরকে শেফায়ে কামেল আজেলা দান করেন। কবরস্থানের উন্নয়নের জন্য যারা দান করলো, কম বেশি যারাই দান করেছে, সকলের দানগুলো নাজাতের ওসিলা বানায়া দেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।